কিছু কিছু জিনিস আছে যা আমি কোনো দিনও পছন্দ করতাম না, কিন্তু ইদানিং সেই জিনিসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আবার দেখা যায় একটা সময় আমি অনেক বেশি পছন্দ করতাম সেই জিনিসগুলোকে, কিন্তু ইদানিং সেগুলোকে আমি আর সহ্যই করতে পারছি না। হ্যালো সোনামণিরা, কী অবস্থা তোমাদের? তোমরা সবাই কেমন আছো? তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকে পাহাড়িদের সিদ্ধ খাবার, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে আমি কি কি সবজি সিদ্ধ করেছি দেখো। প্রথমে দিয়েছি ফুলকপি, তারপরে সিম, তারপরে দিয়েছি গাজর, এরপরে দিলাম হচ্ছে তোমার কি বলে ওইটা বেগুন, তারপরে দিয়েছি পেঁয়াজ কলি, বাঁধাকপি, টমেটো, আর সব শেষে দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু আমি ভর্তা করব, আর এই ভর্তা দিয়েই আদা সিদ্ধ সবজিগুলো খাবো। তো বেশ কিছুক্ষণ জাল করার পর দেখো এগুলোকে আমি খুব বেশি সিদ্ধ করে নিয়ে নাই, কিন্তু হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে এগুলোকে আমি পানি ঝরিয়ে নিব। বহুদিন যাবৎ কিন্তু আমি এই ভিডিওগুলো ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক সব প্ল্যাটফর্মেই দেখি, কিন্তু কোনো দিনই খাওয়ার সাহস দেখায়নি। তো আজকে গতকাল রাতে হঠাৎ করে কেন যেন আমার সিদ্ধ খাবার খেতে ইচ্ছে করছিল। অবশ্যই একটা আপুর ভিডিও দেখে আমার জিভে জল এসেছে, বিশেষ করে কাঁচা মরিচের ভর্তাটা দেখে। তাই সকাল সকাল মিনি কিচেনে এসেই আমি শুরু করে দিয়েছি সবজি সিদ্ধ করতে। তো সবগুলো সবজি সিদ্ধ করার পর কাঁচামরিচটাও কিন্তু আমি ভর্তা করে নিয়েছি। আর এই কাঁচামরিচ দিয়ে খেতে বেশ অনেক ভালো লাগছে। আমার তো মনে হচ্ছিল কেন এটা আমি আগে সিদ্ধ করে খাই নাই, আমার তো অনেক বেশি লোভ লাগছে। তো যাই হোক, আমার নাস্তা করা শেষে মেয়ের জন্য নাস্তা বানাবো। তো এখানে আমি হচ্ছে ময়দার খামি করে নিয়েছি, আর এখানে আমি 3টা পরোটা বানাবো, 2টা পরোটা আর একটা হচ্ছে লুচি। তো যাই হোক, আমি হচ্ছে করে নিলাম। এখন এটাকে বেলে নিব। তো মিনি মিনি হচ্ছে পিড়া বেলানে বেলতে কিন্তু আমার বেশ ভালো লাগছে, যদি একটু বিরক্তর কাজ, কিন্তু কিছু করার নেই। ছোটো ভিডিও করতে গেলে তো একটু বিরক্তের সম্মুখীন হতেই হবে, তাই না? তো অলরেডি দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু একটু মোটা করে বেলেছি। এবার এটাকে আমি ভেজে নিব। তো দুঃখের কথা কি বলবো, আমি যেই এলাকাতে আছি এই এলাকাতে ছোট্ট হাঁড়ি পাতিল পাওয়া অনেক বেশি কষ্টের, দুষ্কর বলতে গেলে। আগে যে জায়গায় ছিলাম সেখানে অ্যাভেলেবেল পেতাম, যেখানে সেখানে এরকম ছোট হাঁড়ি পাতিল ছিল। বাট যে জায়গায় নতুন আমরা এসেছি এখানে এগুলো পাওয়াই যায় না। অনেক রিকোয়েস্ট করে একটা খালার কাছ থেকে আমি এটা নিয়ে আসছি, সে আবার অন্য জায়গায় থেকে নিয়ে এসে আমাকে দিয়েছে। তো এই তো আমি হচ্ছে একটা রুটি ভেজে নিলাম, এরপরে একটা হচ্ছে পুরিও ভেজে নিব। তো আমার খাবার দাবার দেখে আবার কেউ হাসিও না প্লিজ। বড় হাঁড়ি পাতিলে কিন্তু বেশি করে বানাই, বাট ছোট যেহেতু হাঁড়ি পাতিল তাই হচ্ছে অল্প করে বানিয়ে নিলাম। মিনি কিচেনের রান্না বাড়া কিন্তু আজকে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।